আপনাদের খাগড়াছড়ির যে সাজেক কাউন্টার সেটা পুরোটা দেখানোর জন্য আমি একটু দূরে আসলাম। এটা হচ্ছে খাগড়াছড়ির সাজেক কাউন্টার। এখান থেকে সাজেক যেতে পারবেন আপনারা সিএনজি, মাহিন্দ্রা, তারপর শেয়ার জিপ এবং চান্দের গাড়ি করে। সে জায়গাটা পুরোটা আপনাদের দেখাচ্ছি। এই পাশে হচ্ছে সিএনজি কাউন্টার, ওই পাশে হচ্ছে আপনার সাজেক, মাহিন্দ্রা অথবা শেয়ার জিপ এবং চান্দের গাড়ি কাউন্টার। এটা সাজেক যাওয়ার কাউন্টার। এখান থেকে আপনারা গাড়ি ঠিক করে সাজেক যেতে পারবেন। তবে এখানে আসলে অটোমেটিক গাড়ি ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আর এটা আপনার সিরিয়াল বেসিক, আপনি ইচ্ছা করলেই কোনোটাতে যেতে পারবেন না। এখান থেকে যেটা সিরিয়াল আছে ওটাতে যেতে পারবেন। দেন এখান থেকে নেওয়ার পরে এরকম চান্দের গাড়িগুলো আছে, এই যে চান্দের গাড়ি অথবা শেয়ার জিপ করে আপনারা যেতে পারবেন। আমরা এই গাড়িটা ঠিক করেছি। আরও অনেক চান্দের গাড়ি আছে। আমরা মানুষ 2 জন ছিলাম। আমরা এখানে এসে শেয়ারে আরও 4 জনকে পেয়ে, আরও 6 জনকে পেয়ে 8 জন হয়েছি আমরা। দিয়ে একটা গাড়ি ঠিক করেছি। আরও 2 জন হলে 10 জন হবে। আমাদের কস্টটা আরেকটু কম পড়বে। এ কারণে এখানে এসে শেয়ারে যাওয়াটাই অনেক বেটার যদি কম মানুষ হয়। আর যদি বেশি মানুষ হয় তাহলে আপনার ওটা নিজস্ব গাড়ি নিয়ে নিজস্বভাবে প্রাইভেট করে ঠিক করে নেবে। বাট শেয়ারে গেলে আপনার খরচটা একটু কম পড়বে। আমাদের সমস্ত ব্যাগপত্র আমরা গাড়ির উপরে বেঁধে নিয়েছি, এই যে চান্দের গাড়ির উপরে। তো একটু পরে আমরা সাজেক ভ্যালির উদ্দেশ্যে আর কি যাত্রা শুরু করব। তো এখান থেকে আমরা বাঘাইছড়ি হয়ে আর কি আমরা সাজেক ভ্যালিতে যাব। ওখানে গিয়ে আমরা সেখানকার প্রোটোকল ধরবো। ইনশাল্লাহ পথে পথে দেখা হবে। চোখ যাচ্ছে অসাধারণ, এক কথায় অসাধারণ পরিবেশ। দেখেন রাস্তাটা যাচ্ছে এঁকে বেঁকে, 2 পাশে গাছ। এদিকে অবশ্য আপনার হলো পাহাড়টা বেশি বড় না, আর পাহাড়ের পাশ দিয়ে বেশ গাছ লাগানো আছে সরকারিভাবে, যেটা বনাঞ্চল বলা হয় আর কি। সেই বনাঞ্চল প্রক্রিয়ার কারণে এই পাহাড়টাকে আরও সুন্দর লাগছে। আর এই দিক থেকে আপনার একটা জিনিস ভালো, যে কোনো গাড়ি যদি উল্টায় যায়, আল্লাহ না করুক, এটা হোক, কখনো এটা চাই না, কোনো গাড়ি যদি উল্টা যায় গাছের সাথে বেঁধে আর কি কিছুটা হলেও অনেকটা হেল্প হবে আর কি। তো আমরা এখন পৌঁছাই গেছি দীঘিনালাতে। দীঘিনালা এখান থেকে আমাদের পরবর্তীতে প্রোটোকল ধরতে হবে। সেই জিনিসটা কি? আরে এটা তোমার হলো কচুর থেকে মানে বের হয়ে থাকে না আপনার নদীতে, অনেকগুলা কচু থাকে, বড় বড় কচু, ওই কচু থেকে মাথা বের হয়। এগুলো কি মালটা? কত করে পিস? পিস না, কেজি। কেজি 50। 50? একটু বাগা 10। তো দেখি একটু। আরে উন্ডি 10। উন্ডুরা 10। ওমন 10। উন্ডি বেশি। এটা কম হবে না? 40 টাকা কেজি হবে না? হাফ কেজি নিতেন, হাফ কেজি দেন। এটা টক না মিষ্টি? মিষ্টি মিষ্টি।
ওকে, হাফ কেজি দিবেন। কাটে দিবেন মুড়ি এটা কেটে 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 তো খাওয়া যাবে, কেটেই খাবে। ভালো কোনগুলো হবে, এটা না এটা? সবগুলো ভালো। দাগগুলো ভালো। হাফ কেজি হয়েছে দেখেন তো। হয়েছে? আরে একটু কমাইলে ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় হয়ে যাচ্ছে। 25 টাকা দিবেন। 25? আচ্ছা দেন, কি আর করা। আপনাদের এখানে ওখানে পাবে না? চাকু কিনবো কোথা থেকে? ছুরি। পাহাড়ি কলা, পাহাড়ি ফল, পাহাড়ি সবজি, উফ, দেখে কি যে শান্তি লাগছে। সব নির্ভেজাল, কীটনাশক মুক্ত। আমরা এখন প্রোটোকলের মাঝামাঝি জায়গাতে, এই জায়গাতে এসে ওই পাশ থেকে যারা এসেছে তারা সেই দলগুলো এই পারে আসবে, দেন তারপরে আমরা এই পার থেকে আমরা হলো সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রোটোকল আবার ছেড়ে দিয়েছে, আমরা সাজেকের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তবে আর বেশি দূর নেই, আমরা সাজেকের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। আসলে যত দূরই যাচ্ছি মেঘ, তারপরে আপনার হলো সবুজ, চারিদিকের এই সৌন্দর্যগুলো আমাদের মুগ্ধ করতেছে। আর পাহাড়গুলো দেখে মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি। আকাশটা দেখেন, ওয়াও, অসাধারণ অসাধারণ আকাশ, অসাধারণ। এই জায়গাটাতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। এই যে আমরা আবার যাত্রা শুরু করলাম। কখন যে দেখতে পাবো সাগর, না সাগর তো সাগর দেখেছি, এবার সাজেক ভ্যালি। অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড, কারণ প্রথম তো সাজেক ভ্যালিতে যাচ্ছি, আসলে একটু বেশি এক্সাইটেডনেস কাজ করছে।